বর্তমানে ফেসবুকে ঢুকলি একটা টপিক, দেব শুভশ্রী। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। না, পছন্দের জুটি ছিল। দেখছেন না ওদেরকে কি সুন্দর মানিয়েছে। ওদের যে মুভিগুলো ছিল সুপার, গানগুলো এখনো আমি শুনি এবং আমার মতো অনেকেই শোনে, অনেক অনেক অনেক। আসল আসি মেইন বিষয়, যেটা আমরা খুব মাতামাতি করি, ট্রেন্ডিং এ চলছে। দেব শুভশ্রী এক হয়েছে দীর্ঘ 10 বছর পরে, আর সম্ভবত 12 বছর পরে একই মঞ্চে দুইজন একসাথে পারফরমেন্স করেছে। ভালোই লাগে, চোখে চোখ রেখে ধরাধরি করে, ঠিক আছে, যেটা আমরা মানে আমাদের কাছে সেটা মনে হয়। আমরা এনজয় করছি কিন্তু বিষয়টা ভালো লাগছে না? আদৌ কি এটা সম্ভব বাস্তব লাইফে? লাইফটা এত সহজ? মোটেও এত সহজ না। ওদের পার্টনারদের মানে পার্টনার যারা, তাদের কি অবস্থা, এটাকে আমরা চিন্তা করছি? করি নাই তো। ওদের পার্টনার অবশ্য সেলিব্রিটি মানুষ, তাদের বিষয় আলাদা, তারা অনেক কিছুই মানতে পারে। কিন্তু বেসিক্যালি তো আসলে সাধারণ পাবলিক যে চিন্তা ভাবনা করতেছে, হারে দেব শুভশ্রী এক হয়ে গেছে, তুমি আমি এক হইতে পারি নাই, না এটা কিন্তু চলতেছে ফেসবুকে, খুব চলতেছে। মানে কি রে ভাই, ওরা কি এক হইছে? ওরা একটা মুভি করছে, সেটা রিলিজ হয়েছে, সেটার প্রচার করতেছে, আর আমরা সেটা খাইতেছি ভালো করে, মানে আমাদের ভালো লাগছে। তো এর মধ্যে একটা কথা হইলো, এত কিছুর মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ওরা একই মঞ্চে একই কালার ড্রেস পরছে। গাইস, বোঝেন? মানে আমার কাছে খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগা ঠেলা। দেখছেন না, অন্যরকম একটা ফিল চলে আসছে। বিশেষ করে শুভশ্রীর চোখের যে ভাষা, ওইটা কিন্তু মিথ্যা ছিল না। যতই দেখাক নাটক করছে, খুব নাটক। একইভাবে দেবেরও কিন্তু ভাষা ছিল অন্য রকমের, এটা নাটক ছিল না। আর আমরা কথা শুনে যা বুঝতে পারছি, ওদের দোষটা কিন্তু দেবেরই ছিল, শুভশ্রী কিছু করে নাই কিন্তু। ব্লগটাও মনে হয় দেব করছে। আবার কি, আমাদের দেখায় দেখায়া ফলো করে ইনস্টাগ্রামে। বোঝেন, সাধারণ পাবলিক আমরা কিসের প্রাক্তন, প্রাক্তনের কথা শুনলে তো মাথা ঠাড়া পড়ে। হ্যাঁ গো, আবার ব্যাক করবো, আবার ফলো। বোঝেন, আমরা আপনি আমি, আমাদেরকে এটা সম্ভব? আমরা সাধারণ মানুষ ভাই, হ্যাঁ গোর মতো না আমরা। বোঝেন নাই? হ্যাঁ তো নাচে, ঢলাঢুলি করতেছে, নাচতেছে, আর আমরা আমরা কি করবো এটা তো বোঝেন। ব্লগ তো সেটা তুলবই না। তারপর কি করতে হবে বলেন? ওটা আর বললাম না। ওইটা যদি বলি ফেসবুক মানে কি করবে, যা করবো এটা বুঝতে পারতেছেন। তাই বললাম না, এত মাতামাতি না করে বাস্তব চিন্তা ভাবনা করেন। ওদেরকে ভালো লাগে, ওরা এক হইছে, খুবই ভালো লাগা একটা বিষয়। এটা আমারও ভালো লাগছে, কারণ আমার সেরা জুটি। তাই বলে কি ওরা দুজন এক হয়ে গেল এমন ভাবে বলে, এক হয়ে কিসের এক হইছে? দেবের ঘরে যাইতে হবে, ঠিক আছে, দেবের যা আছে দিব নে। শুভশ্রী, শুভশ্রী মনে হয় না, শুভশ্রী একটু প্রবলেম হবে, বেশি একটা হবে না। ওই যে শুভশ্রীর ভালোবাসাটা কিন্তু রিয়েল ছিল, যাই বলি না কেন, প্রাক্তনের প্রতি। এবং যেটা দেখলাম, শুভশ্রী অনেক ইমোশন এখনো আছে। ওইটা কিন্তু চাইলো, মানে আছে না, চাইলো প্রকাশ করতে, না চাইলেও বের হয়ে আসছে, এবং আমরা কিন্তু সেটা রপ্ত করে নিচ্ছি যারা খুব ভালো করে দেখছে। আর সত্যিকারের ভালোবাসা এমনই, সেটা সেলিব্রিটি হন আর এই কি বল সাধারণ মানুষ হন, বাস্তবে যা যে যাকে ভালোবাসে তার প্রতি একটা বুকের বাপাসে সফট কর্নার থাকেই, এবং সেটা আপনার চোখে মুখে প্রকাশ পাবে ভালোবাসায়। বুঝছেন? তবে হ্যাঁ,
আমি ওদের নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ ওদের দেখা আমারও ভালো লাগছে, সত্যি কথা। আমিও চাইছি এক হয়ে যাক, কিন্তু ইহ জন্ম এক হবে না। এত আশা করে আগো ভিডিও দেখা কতগুলা ভিউই দিলেন আপনি, আমি স্বপ্ন দেখলাম, আবার স্ট্যাটাস হয় পিউ দেব সমস্ত এক হয়ে গেছে, তুমি আর আমি এক হইতে পারিনি কেন? আপনারা কি সেলিব্রিটি ওদের মতো যে এক হয়ে যাবেন? শখ দেখলে আর বাসি না, মানে প্রাক্তনকে ভালোবাসা সবই তো ঠিক আছে, সানডেটা তো প্রাক্তনটা দেখলেই গরম হয় না? তবে সবার গরম হয় না, মানে সুস্ত্রীর মতো যদি ভদ্র ভালো ইমোশনফুল হয় তাহলে আর গরম হবে। তাহলে গইলা গইলা বলে ব্লকটা কে করছে, ব্লকটা কে করছে, এই ফোনটা নিয়ে আসো, মানে ব্লকটা খুলবে, ফলো করবে। এত ভালো তো শুভশ্রীর মতো কেউ না, শুভশ্রীটা নায়িকা, আর বাস্তব লাইফেও নায়িকা। সে ভালো, বোঝাই যায় তার ভালোবাসা পিওর। চিরাইটাকে করছে, বাটপাইটাকে করছে, এটা তো আমরা বুঝতে পারছি। আমার বলার তো আর কোনো দরকার নেই, আপনারা তো বুঝছেন। তবে দেবও ভালোবাসতো, চোখে মুখে বোঝা গেছে। বিষয়টা ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে দুজনে এক মঞ্চে নাচ, নাচ গান, মানে বাস্তব লাইফে তো এটা হয় না। প্রাক্তনকে আমরা যারা মানে সাধারণভাবে যাদের প্রাক্তন থাকে, ভালোবাসা থাকে, এরকম প্রকাশ পাওয়া যায় না চোখে মুখে। একই বলে সেলিব্রিটি মানুষ, যেগুলো দেখতেই ভালো লাগে। আমরা ভাই সাধারণ পাবলিক, প্রাক্তনের কোনো জায়গা নাই জীবনে। হ্যাগোতা দেহি সেলিব্রিটি কথা, ওইটাই শান্তি। ভাই একটু আশা করেন না আপনার লাইফে ফিরে আসবে, তারপর যদি থাকে বউ, তারপর যদি থাকে গার্লফ্রেন্ড, হলে যে আপনার কি ক্ষতি হবে সেইটা বরিশালের বাসা আর কইলাম না, আমাকে বুঝতে নেন। তাই এই ধরনের চিন্তা ভাবনা মাথা দিয়ে বার করে দেন, সুস্থ স্বাভাবিক চিন্তা করেন। ওদের জন্য শুভকামনা। আমাদের দেখে ভালো লাগছে, ভালো থাকুক যে যার লাইফ নিয়ে, সুস্থভাবে বাঁচুক। এই তো, ঠিক আছে, অনেক বলে ফেলছি।